নমস্কার, আমি সুভাষ দাস। আমার বাড়ি দমদম ক্যান্টনে। আমার বয়স 49। আমার প্রেশার ছিল, প্রেশার ওষুধ খেতাম, কিন্তু দেখছি দিনকে দিন আমার একটু সমস্যা দেখা দিচ্ছে। কাজ বাজ করলে সিঁড়ি ওঠা নামা, এতে আমার বুকের মধ্যে শুধু ব্যথা হতো, শ্বাসকষ্ট হতো। প্রত্যেকে কার্ডিওলজি ডাক্তারকে দেখালাম, অনেক রকম টেস্ট দিলেন, তাতে উনি কিছু ধরতে পারলেন না। আরো টেস্ট বাড়ালে, আমি ওগুলো না করে অন্য টেস্ট অন্য ডাক্তার দেখালাম, কার্ডিওলজি আরো বড় ডাক্তার। সেখানে দেখানোর পরে আমাকে একটা এনজিওগ্রাফি করতে দেয়। আমি একটা প্রাইভেট সংস্থা থেকে এনজিওগ্রাফি করি, তাতে আমার 4টে ব্লকেজ ধরা পড়ে। আবার ব্লকেজ ছাড়ানোর জন্য ওনারা বলেছিলেন যে এই মুহূর্তে ব্লকেজ ছাড়িয়ে দেবো। আমার বাড়ির লোক সিদ্ধান্ত নেয় যেহেতু 4টে ব্লকেজ, এই মুহূর্তে আমি কিছু করবো না, বাড়ির সবার ওপিনিয়ন নিয়েই কাজ হবে। তারপরের দিন রিসার্চ দিয়ে দেয় আমাকে। আমি আমার বড় যে কার্ডিওলজিস্ট তার কাছে গেছি, তিনিও দেখলেন, দেখে বলছে যে আপনার অপারেশন করাতেই হবে। তিনি একটা ডক্টরের সাজেস্ট দিলেন, তাকে দেখালাম। তিনি বললেন, সেটা প্রাইভেট নার্সিং হোমে, তিনি বললেন যে আপনার এটা ওপেন হার্ট সার্জারি করতে হবে, না করলে আপনার উপায় নেই, কারণ 4টে ব্লকেজ, আপনার 68% ব্লকেজ আছে, এটা দিন আরো বাড়ে। তারপর ওনার কথা আমার ভরসা হলো না। আমার এক চেনা জানার মধ্যে আমি একটা সরকারি বড় হসপিটালে সেখানে গেলাম। কার্ডিওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনজন সার্জন, তাদের সাথে পরিচিত লোক আছে, দেখালাম। তারাও আমাকে একই কথা বললেন যে আপনার 4টে ব্লকেজ আছে, আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে। আপনাকে মেডিসিন দিয়ে 1-1.5 মাস রাখা যাবে, তার বেশি রাখা যাবে না। তারপর আমি আবার এখানে এসে, আমার সাথে সব অনেক চেনা জানা লোক আছে। একজন, আমি যেখানে অপারেশন করেছি, ডক্টর সৌম্য, ওই নার্সিংহোমে আমি একজনের মারফত আমি ওখানে যাই। তখন উনি সৌম্য স্যারের ঠিকানা দিয়ে আমি ওনার ভিজিট করি। তারপর উনি দেখলেন, দেখে সব বুঝলেন, বুঝলে আমাকে জিজ্ঞাসা করলেন যে সুভাষবাবু আপনি কিছু বুঝতে পারছেন এনজিওগ্রাফিটা দেখে? আমি না স্যার, আমি বুঝতে পারছি না। উনি আমাকে যে ব্লকেজগুলো 4টে, নিজের চেয়ারের পাশে আমাকে চেয়ার টেনে এনে বসালেন, বসে ব্লকেজগুলো দেখালেন যে আপনার 4টে যে ব্লকেজ আছে, এই ব্লকেজ। আমি বললাম স্যার করণীয় কি আছে? উনি বলেন আপনার বাইপাস সার্জারি করাতেই হবে, কারণ আপনার এখন বয়স কম, আপনাকে যদি স্টেন দিয়ে বসিয়ে দিই, ভবিষ্যতে আপনার সুগার চলে আসলে খুব সমস্যা দেখা দিতে পারে। আমি একটু ভয় পেয়ে গেলাম, ওপেন হার্ট সার্জারি, এই বয়সে এত বড় অপারেশন। উনি আমাকে এত ভালো অভয় দিলেন যে আপনার কোনো ভয় নেই, আপনার 4 থেকে 5 ইঞ্চি কাটবো, এতে আমরা ওটাকে বাইপাস করিয়ে দেবো। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি 80 বছর পর্যন্ত অন্তত হার্টের সমস্যায় আপনি ভুগবেন না, সুস্থ থাকবেন। ওনার এই এত আত্মবিশ্বাসের মধ্যে আমার একটা, আমি অভয় পেলাম যে না, উনি আমাকে এত ভরসা দিচ্ছে। আমি একবার ওনার কাছে, আমি লাইফে রিস্ক নিয়ে দেখি, ভগবানের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে যে এতটা একটা সুস্থ রাখার জন্য চিকিৎসা করবার সময় দিয়েছে। আর সৌম্য স্যারের কাছে গিয়ে পৌঁছেছি। তারপর উনি আমাকে সব পরীক্ষা করতে দিলেন, পুরো সব মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর উনি আমাকে ভর্তি করালেন প্রাইভেট নার্সিংহোমে। নার্সিংহোমের নামটা বলা যাবে কিনা আমি সঠিক বলতে পারছি না, যাই হোক। তবে ডক্টর সৌম্য ওখানে অ্যাডমিট করালেন। 13 এপ্রিল অ্যাডমিট করালেন, 14 এপ্রিল ওপি করালেন, 19 এপ্রিল আমাকে ডিসচার্জ করালেন। এই মাঝে যে 6টা দিন আমি শারীরিক দিক থেকে খুবই সুস্থ ছিলাম। ওনার অপারেশনে আমার কোনো সমস্যা হয়নি। আফটার 6 months এই পর্যন্ত আমি ওনার ওষুধেই রয়েছি, ওনার চিকিৎসাধীনই রয়েছি, খুবই সুস্থ আছি। শারীরিক দিক থেকে আমার কোনো সমস্যা নেই, বা ওনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তবে এইটুকু আমি বলতে পারি, ওনার শরণাগত যদি কেউ হবেন, সত্যি সে সুস্থ হয়ে যাবে। ভগবানকে স্বরূপ দেখিনি, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ওনার এই অপারেশনের জন্য আমি সত্যি কৃতজ্ঞ যে আমি নতুন জীবন ডক্টর সৌম্য দ্বারা আমি পেয়েছি। ধন্যবাদ।